আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে তাদের জন্য যারা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করতে চান এবং প্রফেশনাল একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য অনেক টাকা খরচ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা মূলত একের ভিতরে সব যে ফিচারসগুলো রয়েছে, যেমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে কি থাকে? একটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে শিক্ষার্থীর ডাটাবেস প্যানেল, দেন হচ্ছে শিক্ষকের ডাটাবেস, দেন হচ্ছে পরীক্ষার ফলাফল পাবলিশ করার সিস্টেম, ক্লাস রুটিন অটোমেটিক জেনারেট সিস্টেম, দেন হচ্ছে ছুটির দিনগুলো ক্যালেন্ডার আকারে এখানে অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে ভর্তি আবেদন যে ফর্মটা রয়েছে সেটাও আপনি এখানে পেয়ে যাবেন। তো একের ভিতরে সব যে ফিচার্স এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যা কিছু লাগে, প্রত্যেকটা জিনিস একটা ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে ইনক্লুড করা। কোনো প্রকার প্লাগইন না, কোনো কিচ্ছু না, শুধুমাত্র একটা থিম। একটা থিমের মধ্যেই এই সবকিছু ডেভেলপমেন্ট করা আছে। অ্যান্ড এই থিমের মধ্যে কি আছে, এটা এমন একটা ওয়ার্ডপ্রেস থিম, শুধুমাত্র বাংলাদেশ এডুকেশন সিস্টেমটাকে এটা কমপ্লিট করতে পারবে এমন একটা থিম। আমি যদি এটা একটু রেজাল্ট সিস্টেমটা আপনাদেরকে একটু দেখাই, এখানে শিক্ষা পরীক্ষার ফলাফল, আমি যদি রেজাল্ট সিস্টেমটা একটু দেখাই, ডেমো রেজাল্ট সিস্টেম এটা। আমি যদি এটা একটু দেখাই, রেজাল্ট সিস্টেম 2026, দেন রেজাল্ট দেখুন, বাটনে ক্লিক করার পর দেখেন রেজাল্টটা। অ্যান্ড আমি যদি মার্কশিট ডাউনলোড করতে চাই, মার্কশিটটাও ডাউনলোড হয়ে যাবে। অ্যান্ড ক্লাস রুটিন যদি আমি দেখতে চাই, অনায়াসে দেখতে পারবো। ক্লাস 6, ক্লাস এ, সেকশন, দেন অ্যাপ্লাই ফিল্টার করলেই অটোমেটিকলি আমার কি হবে, ক্লাস রুটিনটা জেনারেট হয়ে যাচ্ছে। আপনার কি লাগবে একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য? অ্যান্ড হচ্ছে পেমেন্ট গেটওয়ে সিস্টেম, দেন ফি কালেকশন, প্রত্যেকটা জিনিস একের ভিতরে সব আমি যেটা বললাম। এখন এখানে আমি যদি ক্লাস 9 সিলেক্ট করি, আমরা ক্লাস 9 এ কি বিভিন্ন বিভাগ থাকে, তাই না? আমি যদি সায়েন্স এখানে সিলেক্ট করি, অটোমেটিক্যালি সেই ক্লাস 9 এর আন্ডারে যে সায়েন্স যে ডিপার্টমেন্টটা আছে, সেটার আলাদা হচ্ছে আপনার চলে আসবে, রুটিন চলে আসবে। এবং ধর্মভিত্তিক কিন্তু ক্লাস আলাদা, আলাদা হয়ে থাকে। রুটিনের মধ্যে কিন্তু এটা এড করা যায় না অনেক ক্ষেত্রে। ডিজিটাল যে রুটিনগুলো হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই রুটিন সিস্টেমে আপনি এটা পেয়ে যাবেন। অ্যান্ড হচ্ছে ছুটির দিনগুলো, এটা সম্পূর্ণ ক্যালেন্ডার সিস্টেম। আপনি ক্যালেন্ডার আকারে এই প্রত্যেকটা জিনিস এখানে অ্যাড করতে পারবেন। দেন হচ্ছে ভর্তির হচ্ছে অনলাইন ফি, ভর্তি আবেদন ফি, ভর্তি আবেদন ফর্মটা এখানে আপনি দেখতে পারবেন। এটা ব্যাক এন্ডে অফ করা আছে। আমি যদি একটু ব্যাক এন্ডে যাই, আর ড্যাশবোর্ডটাও কিন্তু অনেকটা চমৎকার দেখতে পাচ্ছেন। আগের থেকে অনেক চমৎকারভাবে এটার ডেভেলপমেন্ট এবং রিডেভেলপমেন্ট করা হয়েছে। বেশ কিছু জিনিস আপডেট করা হয়েছে। আশা করছি আগে যে ফলসগুলো ছিল, আপনাদের নোটগুলো ছিল, সেই নোট ডাউন ফলো করে আমাদের এই জিনিসগুলো সম্পূর্ণ ডেভেলপমেন্ট এবং প্রত্যেকটা জিনিস গুছিয়ে করা হয়েছে। সেই সাথে আমরা হচ্ছে অ্যাডমিশন ফর্ম কন্ট্রোলারটা যদি দেখি এখান থেকে এটাকে অন করে দিলে এটা অন হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে এখানে সেভ করে দিতে হবে। আমরা যদি এটা সেভ করে দেই, দেন হচ্ছে এখান থেকে যদি রিলোড দেই, দেখতে পাচ্ছেন অ্যাডমিশন ফর্মটা চলে আসলো। এখন পেমেন্ট সিস্টেমটা এখানে হচ্ছে ম্যানুয়াল, আপনি এখানে বিকাশ পেমেন্ট ইন্টিগ্রেশন করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে বিকাশ পেমেন্ট ইন্টিগ্রেশন করতে পারবেন। বেশ কয়েকটা পেমেন্ট সিস্টেম, অনলাইন পেমেন্ট সিস্টেম অ্যাড করা আছে, পেমেন্ট গেটওয়ে সিস্টেম। আমরা যদি পেমেন্ট গেটওয়েতে যাই সেটিংস থেকে, এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়ালটা হচ্ছে কাজ করে কি, আপনার হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে অফিসে এসে জমা দেওয়ার, আপনাদের যদি পেমেন্ট গেটওয়ের কোনো ডিটেলস না থাকে, সেক্ষেত্রে আপনারা ম্যানুয়ালটা আপাতত ইউজ করতে পারবেন। আর হচ্ছে বিকাশ যদি মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে অ্যাপ কি, দেন হচ্ছে অ্যাপ সিক্রেট, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা এটা ট্রাই করতে পারেন। অ্যান্ড এসএসএল কমার্স, যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পেমেন্ট গেটওয়ে সিস্টেম, এসএসএল কমার্স আপনারা ইউজ করতে পারবেন। এবং আপনারা যদি এসএসএল কমার্সের মতোই একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে উদ্যোক্তা পে, এটার পেমেন্ট কম করে হচ্ছে করতে হয়। আপনারা যদি এটা নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারবেন। এখানে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার কাটভাবে এখানে বোঝানো আছে। আপনারা যদি না বুঝে থাকেন, এখানে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বলা আছে। এবং এটার যে আপডেটিং সিস্টেমটা, একদম র একটা আপডেটিং সিস্টেম। আপনারা যদি ইনস্ট্যান্ট যদি আপডেট চলে আসে, আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে যদি থিমস অ্যান্ড লাইসেন্সে যদি আমরা এখানে হচ্ছে এখানে আপডেট সিস্টেমটা সর্বশেষ ভার্সন আমাদের আপডেট করা আছে, যার কারণে এখানে সর্বশেষ ভার্সন এটাই দেখাচ্ছে। আর এখানে প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ার কাট। আচ্ছা, এখানে যে ফিচার্সগুলো দেয়া আছে, আমি একটু যদি আপনাকে বলি, এটা অ্যাডমিশন ফর্মটা গেল। আমি একটু ওয়েবসাইটে যাব। এখন ওয়েবসাইটে যাচ্ছি। এখানে প্রত্যেকটা জিনিস আগের মতোই আছে। আপনারা 2023 সালে যারা থিম নিয়েছিলেন এটা, তারা জানেন। এটা প্রত্যেকটা জিনিস
আগে কতটা কীরকম ছিল, এখন প্রত্যেকটা জিনিস আগের থেকে অনেক ভালোভাবে আপগ্রেড করা হয়েছে এবং গতবারে বেশ কিছু আমাদের মিস ছিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো এবার আশা করছি সেই মিসটা থাকবে না। প্রত্যেকটা জিনিস ক্লিয়ার বাই ক্লিয়ার এগুলো সব কিছু ফিক্স করা আছে অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু। অ্যান্ড শিক্ষক বাণিজ্য যে বিষয়টা, স্লাইডারটা, এটা খুব ইউনিক একটা স্লাইডার। দেন আপনারা এখানে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে পারবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, আপনার থিম অপশন থেকে, থিম অপশনে যদি যাই আমি, এখান থেকে থিম অপশন থেকে আপনি সাইট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন অ্যান্ড ফুটারের যে ক্রেডিটটা আছে সেটা পর্যন্ত আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর এটা বেশি একটা কাস্টমাইজেশন করতে হবে না। আর ইন ফিউচার আমরা এটা টেমপ্লেটের একটা বিষয় করব, টেমপ্লেট নিয়ে আসার চিন্তা ভাবনা করব। দেখেন প্রত্যেকটা জিনিস ইংরেজিতে হয়ে গেছে, যেহেতু মেনুগুলো আমার বাংলাতে করা, যার কারণে বাংলা আসতেছে। তাছাড়া যেগুলো স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ ছিল, দেখেন এই যে এগুলো নোটিস, লেটেস্ট নোটিস, টিচার কোর্স, প্রত্যেকটা জিনিস এখানে হচ্ছে ইংরেজিতে চলে আসছে। আপনি চাইলে এটা ইংলিশ ভার্সনে ইউজ করতে পারবেন। দেন হচ্ছে যোগাযোগে যদি যাই, এখান থেকে কন্ট্যাক্ট আস, প্রত্যেকটা জিনিস ইংরেজিতে এখানে চলে আসছে, যেগুলো স্ট্যাটিক। আর যেগুলো ডাইনামিক, এই জিনিসগুলো তো হচ্ছে ডাটাবেস থেকে আসতেছে, যার কারণে এখানে ডাইনামিক্যালের যে বিষয়টা, এখানে এটা কাজ করতেছে। এগুলো হচ্ছে স্ট্যাটিক না, এগুলো স্ট্যাটিক টেক্সট, যার কারণে হচ্ছে আপনি এগুলো যদি ইংরেজি ইনফরমেশন দেন, সেক্ষেত্রে এগুলো ইংরেজিতে এখানে ডিসপ্লে করবে। এখন এটা আমরা একটু ইংরেজি করে, ইংরেজি থেকে বাংলাতে সেভ করে ফেলি। আর এখানে ডেমোতে এটা হচ্ছে আপনাদের হেড প্রোফাইল সেকশন অ্যান্ড এখানে হচ্ছে নোটিস সেকশন। নোটিসগুলো যদি আপনি দেখতে চান, এখান থেকে নোটিসগুলো দেখতে পারবেন। সেই সাথে এখানে বেশ কিছু আরও ইনফরমেশন দেওয়ার সিস্টেম আছে, যেমন হচ্ছে আপনাদের শিক্ষা, বিদ্যালয়ের বা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের ইনফরমেশন যদি অ্যাবাউট কোনো থাকে, সেক্ষেত্রে এখানে আপনাদের সাল বা কত সালে কী হয়েছিল, ইতিহাস, এগুলো আপনারা এক্সপ্লেন করতে পারেন। অ্যান্ড ইম্পর্টেন্ট কিছু লিঙ্ক আপনারা এখানে অ্যাড করতে পারবেন। এটা কিন্তু অ্যাড করা যায়, হ্যাঁ। এটা অনেকেই আপনার থিম নিয়েছিলেন যখন, এটা আসলে আপনারা করতে পারেন নাই, যদিও আমাদের ডকুমেন্টেশন ভিডিও ছিল, তারপরে হয়তো আপনারা খেয়াল করেননি। তবে এই যে আমাদের যে সিরিজটা চলবে এখন, এই থিমসটার মধ্যে কি কি রয়েছে, কি কি ফিচার্স, কিভাবে কাজ করে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ একটা করে প্রত্যেকটা দিন একটা করে ভিডিও দিব, যাতে আপনারা এটা ইজিলি কাস্টমাইজেশন করতে পারেন। এটা কাস্টমাইজেশনের কোনো কিচ্ছু নাই। বেসিক্যালি এখানে হচ্ছে আপনাকে মূলত যেটা করতে হবে, জাস্ট থিমটা সেট আপ করতে হবে, ডাটাগুলো ইনপুট করতে হবে, দেখবেন যে আপনার ওয়েবসাইট কমপ্লিটলি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রেডি। আপনি জাস্ট রেজাল্ট পাবলিশ করবেন। আর হ্যাঁ, আরেকটা বিষয়, শিক্ষক চাইলে এখানে টিচার ডাটাবেস প্যানেল আছে আমার কাছে, এখানে উপস্থিতি ডাটা এখানে দেখাবে, ক্লাস রুটিন, সেই শিক্ষকের ক্লাস রুটিন কবে কবে আছে, কোন কোন ডিপার্টমেন্টের, প্রত্যেকটা জিনিস এখানে দেখতে পারবে তিনি। অ্যান্ড শিক্ষকের নিজস্ব উপস্থিতি এখান থেকে দেখতে পারবে, মানে নিজের যে অ্যাটেন্ডেন্স সিস্টেমটা আমরা করেছি সেটা এখানে দেখতে পারবে। অ্যান্ড ফলাফল যে সিস্টেমটা, এটাও এখান থেকে হচ্ছে ফলাফল প্রকাশ, সে এখান থেকে ফলাফল প্রকাশ করতে পারবে। অথবা অথবা অ্যাডমিন প্যানেল থেকে, এখান থেকে আমাদের আরেকটা অপশন করা আছে, সেটা হচ্ছে রেজাল্ট পাবলিশ থেকে দেন হচ্ছে এখান থেকে বাল্ক ফলাফল যোগ করুন। এখান থেকে হচ্ছে বাল্ক ফলাফল আপনি যোগ করতে পারবেন। অথবা ফলাফল প্রদর্শন নিয়েও যে বিষয়টা, আপনি রেজাল্ট পাবলিশ করলে দেখাবে কিনা, আমি যদি এটা অফ করে দেই, সেক্ষেত্রে আমাদের ডেমো ওয়েবসাইটের মধ্যে কোথায় গেল ফলাফল, এখানে কি দেখাচ্ছে, ফলাফল এখনও প্রকাশ করা হয়নি, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন, এই টেক্সটটা দেখাবে। আর যদি এটা ফলাফল আপনার প্রকাশ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এখানে যদি আমি রিলোড দেই, দেখেন এখানে ফলাফল প্রকাশ হয়েছে, যার কারণে এখানে ফিল্টার করার ফর্মটা চলে আসছে। আরেকটা বিষয়, এখানে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের কাজ কি, যেহেতু আমি এখন এই ভিডিওতে শুধুমাত্র ইন্ট্রোডিউস করবো এই থিমটা, আসলে আমরা কি কি আপডেট করছি। আপনি চাইলে বাল্ক যে জিপ ফাইল, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের যতগুলো ক্লাস আছে, যতগুলো সেকশন, যতগুলো হচ্ছে আপনার কি বলে, যতগুলো হচ্ছে ডিপার্টমেন্ট আছে, সবগুলোর ডাটা আপনি একটা জিপ ফাইলের মধ্যে পাবেন। এটা এক্সপোর্ট করলে আপনি টিচার ওয়াইজ হচ্ছে ইয়ে পাবেন। আমি যদি এটা ডাউনলোড সিস্টেমে দিই, দেখবেন যে এখানে হচ্ছে ডাউনলোড হচ্ছে টোটাল 537টা ফাইল ডাউনলোড হচ্ছে। এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ফাইল হচ্ছে আপনার একটা করে হচ্ছে ফলাফলের হচ্ছে শিট, যে শিটের মধ্যে আপনি শিক্ষার্থীদের নম্বর দিবেন সাবজেক্ট ওয়াইজ, টিচার তারা যারা থাকবে তাদেরকে হচ্ছে সেপারেট করে দিবেন ফাইলগুলো, তারা হচ্ছে আপনাকে জমা দিলে অফিস থেকে এখানে জাস্ট ইম্পোর্ট করে দিবেন, শেষ। ফলাফল একদম রেডি, ফলাফল প্রদর্শন করে দিবেন। শিক্ষার্থীরা বা এই শিক্ষার্থীর প্যারেন্টসরা ওয়েবসাইট থেকে ডিরেক্ট হচ্ছে আপনার
রেজাল্টগুলো এখান থেকে এইভাবে কোন ক্লাসের স্টুডেন্ট এখানে ফিল্টার করে বা সার্চ করে এখান থেকে দেখতে পারবে কত সালের পরীক্ষা দিয়েছিল, কত সালের পরীক্ষার রেজাল্টটা কী সেখান থেকে দেখতে পারবে। অ্যান্ড সব থেকে মজার বিষয় আরেকটা আমরা ডেভেলপমেন্ট করেছি, সেটা হচ্ছে এই যে ফাইনাল পরীক্ষা যখন হয়ে যাবে টোটাল ওভারঅল সব কিছু, আপনাকে আর ম্যানুয়ালি হচ্ছে স্টুডেন্টদেরকে প্রমোশন দিয়ে হচ্ছে ক্লাস 7 থেকে 8-এ পাঠানো লাগবে না, ক্লাস 6 থেকে 7-এ পাঠানো লাগবে না। প্রত্যেকটা জিনিস স্টুডেন্ট প্রমোশন সিস্টেমে আপনি পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট সেট করে দিবেন ক্লাস 6 থেকে কোথায় যাবে, 7-এ, ক্লাস 7 থেকে 8-এ যাবে, ক্লাস 8 থেকে 9-এ যাবে। এইভাবে সবগুলো সেট আপ করে দেওয়ার পর আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হবে কোন ক্লাসে গেলে, ক্লাস 10-এর পর গ্রাজুয়েট যেহেতু সর্বশেষ ক্লাস, এটা জাস্ট সিলেক্ট করে দেবেন, আপনি সংরক্ষণ করে রাখবেন, শেষ। দেন হচ্ছে প্রমোশন প্রিভিউ গিয়ে এখান থেকে হচ্ছে জাস্ট ক্লাস 6 শাখা এ দিয়ে হচ্ছে প্রিভিট করে দেখবেন যে কোন কোন হচ্ছে শিক্ষার্থীগুলো উত্তীর্ণ করছে। হ্যাঁ, যেহেতু এখানে ফাইনাল পরীক্ষা এখনও সেইভাবে হয়নি, জাস্ট আমাদের ডেমো জাস্ট প্রথম সাময়িক পরীক্ষার ডাটাগুলো আছে, যার কারণে এখানে দেখেন এখানে কোনো বিষয় উত্তীর্ণ করেনি, যার কারণে হচ্ছে এখানে 0 দেখাচ্ছে। সাবজেক্ট হচ্ছে 9টি। অ্যান্ড হচ্ছে প্রমোশন ইতিহাস, তা প্রমোশন করার পর যে হিস্টোরিগুলো থাকবে এখান থেকে ডিসপ্লে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স রিপোর্ট। আপনি এখান থেকে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স রিপোর্টটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের যে হাজিরা খাতাটা আছে ঠিক সেমভাবে সেম অ্যাটেন্ডেন্স সিস্টেম আপনি এখানে দেখতে পারবেন। আর সব থেকে অবাক করা বিষয় হচ্ছে এখানে আপনি স্টুডেন্টের যে অ্যাটেন্ডেন্স সিস্টেমটা আছে, যদি এই টিচার, আমি দেখাই, যদি এই টিচার ক্লাস রুটিনের প্রথম পিরিয়ডের সাবজেক্ট নিয়ে থাকে বা সাবজেক্ট দেওয়া হয় তাকে, তাকে অটোমেটিকলি অ্যাটেন্ডেন্স সিস্টেম দেওয়া হবে। এটা হচ্ছে ক্লাস রুটিন সিস্টেম, এটাও কিন্তু অনেক সুন্দরভাবে ডেভেলপমেন্ট করা হয়েছে, একদম ইজি টু ইউজ। আপনি এখান থেকে ক্লাস সিলেক্ট করবেন, ব্লক দেখুন অথবা তৈরি করুন রুটিনে আপনি ক্লিক করবেন, আপনার অটোমেটিকলি হচ্ছে এখানে একটা ব্লক চলে আসবে। লাইক হচ্ছে আমি ক্লাস 6-এরটা দেখাই, দেখেন এরকম আপনি ক্লাস রুটিনগুলো খুব সহজেই আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, খুবই সহজে সিলেক্ট করতে পারবেন। অ্যান্ড এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে রিপ্লেস করতে পারবেন টিচার, সব কিছু খুব ইজিলি আপনি এখান থেকে করতে পারবেন। এই দেখেন আজকে হচ্ছে রবিবার, রবিবারে হচ্ছে মিজানুর রহমান নামে একজন টিচার আছে। টিচার ডাটাবেজে যদি যাই, মিজানুর রহমান, যার কারণে সে হচ্ছে ক্লাস 6-এ শিক্ষার্থী উপস্থিতি নিবে, কারণ সে প্রথম পিরিয়ডে আছে। সে যদি চায় তার ফোন দিয়ে বা ল্যাপটপ দিয়ে এখানে ম্যানুয়ালি করতে পারবে, অথবা তার ফোন দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে এখানে ফেস স্ক্যান করতে পারবে। এখানে ফেস স্ক্যান সিস্টেমও কিন্তু আছে আমাদের। হ্যাঁ, এখানে ফেস স্ক্যান সিস্টেমটাও আছে, আপনি যদি এখানে চান এখানে প্রত্যেকটা জিনিস ফেস স্ক্যান সিস্টেমটা এখানে আপনি ফেস স্ক্যান করে অ্যাটেন্ডেন্সটা দিতে পারবেন। এটা খুবই সুন্দর এবং চমৎকার একটা ফিচার্স আমরা অ্যাড করেছি, যেটা আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম এর এর আগে। এটা আমরা এই বছরে সেটা নতুনভাবে রিসার্চ করে এটা কমপ্লিট করেছি। এখানে প্রত্যেকটা জিনিস এবং উপস্থিতি আপনি এখান থেকে এডিট করতে পারবেন, যদি উপস্থিতি এখান থেকে দিয়ে দেন, যেমন হচ্ছে অ্যাবসেন্ট, প্রেজেন্ট, 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 প্রেজেন্ট। দেন হচ্ছে আমি যদি এখানে সাবমিট করি, কিছু ডাটা সাবমিট হবে। দেন হচ্ছে আমি যদি এখানে যাই, আচ্ছা সাবমিট হবে না, কারণ হচ্ছে কি আমরা সকল ডাটা হচ্ছে এখান থেকে করে নেই, তাই না, এই উপস্থিতি ডাটা। সেক্ষেত্রে আমাদের এখান থেকে জাস্ট যেগুলো আমরা সাবমিট করলাম, আমাদের অ্যাটেন্ডেন্স সিস্টেমে যদি যাই, আমরা এখান থেকে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স রিপোর্টে যদি যাই, অ্যান্ড হচ্ছে আগস্ট ক্লাস 6 শাখা এ বিভাগ নাই এন্টার করি, দেখেন আমাদের কোনো ডাটা আসবে না। আমরা যদি সবগুলো যদি সাবমিট করে দিতাম তাহলে এখানে চলে আসতো। আরেকটা বিষয়, এখান থেকে টিচার অ্যাটেন্ডেন্স সিস্টেমও কিন্তু দেয়া যায়, মার্ক টিচার অ্যাটেন্ডেন্স। টিচার অ্যাটেন্ডেন্স সিস্টেম, এখন আপনি প্রশ্ন করতে পারবেন যে ওয়ার্ড পেজের মধ্যে এই ফিচার্সগুলো আপনি কন্ট্রোল করবেন কিভাবে। আপনি একজন করে অ্যাডমিন তৈরি করবেন, অ্যান্ড পেজ অ্যাক্সেস কন্ট্রোলে গিয়ে জাস্ট হচ্ছে আপনি যে পেজটা অ্যাক্সেস দেবেন শুধুমাত্র ওই পেজটাই আসবে, আর কিছু আসবে না। আপনি যদি ড্যাশবোর্ডে যদি হাইড করতে চান সেটাও পারবেন, ঠিক আছে। দেন হচ্ছে স্টুডেন্ট ডাটা এখান থেকে অ্যাড করতে পারবেন, এখান থেকে স্টুডেন্ট ডাটা অ্যাড করা খুবই ইজি। ইমেজ অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন, সব কিছুই এখান থেকে কমপ্লিট করা যাবে। প্রত্যেকটা জিনিস এখন আগের থেকে অনেক ইজি হয়ে গেছে। স্কুল স্টাফ, অ্যাকাউন্ট ম্যানেজারের ডাটা। আরেকটা চমৎকার বিষয় একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে ফি কালেকশন। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে ফি স্ট্রাকচার করতে পারবেন। ধরেন আপনি এখান থেকে ফি স্ট্রাকচার করলেন কত, ক্লাস 6-এর জন্য মাসিক বেতন 150 টাকা। হ্যাঁ,
এটা হচ্ছে ক্লাস 6 যে ডিপ ইয়াটা আছে ক্লাস 6 এর জন্য। আর হচ্ছে ফি কালেকশনে যদি যাই আমি, এখান থেকে ইনভয়েস ক্রিয়েট করব ক্লাস 6 এর জন্য অ্যান্ড পেমেন্ট গ্রহণ করব হচ্ছে ক্লাস 6। আমার যেহেতু অলরেডি ইনভয়েস ক্রিয়েট করা আছে, সেই ক্ষেত্রে আমি এখান থেকে পেমেন্ট গ্রহণ করব ক্লাস 6। ধরেন হচ্ছে আমি রোল দিলাম হচ্ছে 6। এই দেখেন, এটা কিন্তু বকেয়া আছে। আপনি চাইলে এখান থেকেও করতে পারবেন, অথবা আরেকটা চমৎকার বিষয় সেটা হচ্ছে স্টুডেন্ট তার অনলাইন যে লগইন যে ড্যাশবোর্ডটা আছে সেখান থেকেও আপনাকে এটা করতে পারবে, পেমেন্ট করতে পারবে। এখন পেমেন্টের যে বিষয়টা, সেটা আমি যদি যাই এখানে স্কুল ডেমো, দেখেন এই যে নাইমদে নামে যে স্টুডেন্টটা আছে, আমি এটা লগইন দেই, লগইন দেওয়ার সিস্টেমটা এখান থেকে হচ্ছে তার আইডি কার্ড নাম্বার কোথায় গেল, আমি তার পাসওয়ার্ডটা চেঞ্জ করছি অবশ্য, ডেমো যেহেতু। সো আমি স্টুডেন্টে যাই, স্টুডেন্ট থেকে হচ্ছে আমার এখানে যাইতে হবে হচ্ছে নাইম দে নামে, তার এটা হচ্ছে তার ইউজার আইডি কার্ড নাম্বার। সো আইডি কার্ড নাম্বারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে পাসওয়ার্ড আমি একটা দিয়েছিলাম, সেই পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে এন্টার করে নিচ্ছি। এখন দেখেন তার বকেয়া কিন্তু এটা আছে। এখন এই মুহূর্তে অনলাইন ফি পরিশোধ ব্যবস্থা চালু নেই। অনুগ্রহ করে বিদ্যালয় অফিসে সরাসরি ফি জমা দিন। যদি আপনার অনলাইন ব্যবস্থাপনা না থাকে, তার ফিটা তাকে অফিসে এসে জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনি এই কি বলে ফি কালেকশন থেকে দেন হচ্ছে পেমেন্ট গ্রহণ করুন এখান থেকে। জাস্ট রোল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। রোল নাম্বারটা তার জন্য কত ছিল আমরা যদি দেখি একটু, আহ, তার রোল নাম্বারটা ছিল 8। হ্যাঁ, তার রোল নাম্বারটা 8, আমরা যদি এখানে 8 দিয়ে দেই অ্যান্ড হচ্ছে খুঁজুন করি নাইম দে, তার বকে হচ্ছে 150 টাকা আপনাকে ম্যানুয়ালি এখান থেকে পরিশোধ করতে হবে। আর যদি আপনার পেমেন্ট গেটওয়ে সেট আপ করে রাখেন এখান থেকে, এটা সুবিধাটা বলি আমি আপনাকে। আপনি পেমেন্ট গেটওয়ে সেট আপ ধরেন আপনার এখানে ম্যানুয়ালি আছে, ম্যানুয়ালিটা আপনি অফ করে দিবেন, অফ করে সংরক্ষণ করলেন, ডান। দেন বিকাশে যাবেন, বিকাশে যাওয়ার পর এখান থেকে আপনার যে ইনফরমেশনগুলো আছে মার্চেন্ট অ্যাকাউন্টের, সেটা আপনি অ্যাড করবেন। যেহেতু আমার এখানে এখন ইনফরমেশন নাই, সেক্ষেত্রে আমি স্যান্ডবক্স দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দেখাবো। অবশ্যই এটা স্যান্ডবক্স বিকাশ টেস্টিংয়ের জন্য দিয়ে রাখে, যার কারণে আমি এখান থেকে গিয়ে এখন আমি যদি রিলোড দেই, সরি এখান থেকে আমাকে এটা অন করতে হবে, আমি এটা ভুলে গেছি। আর এখান থেকে আমাকে এটা রিলোড দিতে হবে। যদি রিলোড দিই দেখেন বিকাশ আসছে। যদি পে করতে যাই এখান থেকে লোড নেবে, লোড নিয়ে বিকাশ পপ আপ ওপেন হবে। এখান থেকে 150 টাকা ফি দিলেই অটোমেটিকলি আপনার হচ্ছে ফিটা আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে চলে যাবে। কোনো প্রকার কিছু করতে হবে না, প্রত্যেকটা পেমেন্ট গেটওয়ে সিস্টেম এখানে অ্যাড করা আছে। ক্যান্সেল করে দিলাম পেমেন্টটা, এখান থেকে পেমেন্ট বাতিল করা হয়েছে দেখাচ্ছে, এবং এখান থেকে সে পেমেন্ট হিস্টোরি দেখতে পারবে, পাসওয়ার্ড সে এখান থেকে চেঞ্জ করতে পারবে, প্রত্যেকটা জিনিস এখানে সে করতে পারবে। অ্যান্ড যদি মাল্টিপল ফি থেকে থাকে সে মার্ক করে করে প্রত্যেকটা ফি একসঙ্গে পরিশোধ করতে পারবে। এই সুবিধাটা এখানে দেওয়া রয়েছে। এর পাশাপাশি আরেকটা বিষয়, অনেক ফিচার্সই এখানে অ্যাড রয়েছে, সবগুলো হয়তো দেখানোর সুযোগ হচ্ছে না। তারপরও আমরা যখন এটা যেহেতু ইন্ট্রোডিউস ভিডিও যা অনেক বড় হয়ে যেতে পারে, আমরা তারপরও হচ্ছে এর মধ্যে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব। এর পাশাপাশি এটা কিন্তু সিরিজ হবে, কোন ফিচার্সটা আমরা একটা করে ফিচার্স ধরবো, আর প্রত্যেকটা ফিচার্স আমরা ভিডিওর মধ্যে ক্লিয়ার করব যে কোন ফিচার্সটা আসলে কিভাবে কাজ করে। এটা তো পেমেন্ট গেটওয়ে ফিচার্সটা গেল। এখন আসি হচ্ছে আমাদের কি বলে এখান থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে অ্যাকাউন্ট ডাটা। এখান থেকে অ্যাকাউন্ট ম্যানেজার নামে একটা অপশন থাকবে। এই প্রোফাইলে যার ইনফরমেশন আপনি অ্যাড করে দিবেন সেই শুধুমাত্র এটা অ্যাক্সেস করতে পারবে। অ্যান্ড এখান থেকে রিপোর্ট সে দেখতে পারবে। এটা লগ আউট হয়ে গেছে যার কারণে ইউআইটা এমন হয়ে আছে। আমি যদি এটা একটু লগ ইন করি, টেস্ট টেস্ট লগ ইন করলাম। লগ ইন করার পর দেখেন ইন্টারফেসটা কতটা চমৎকার, এবং প্রত্যেকটা রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি চালান এবং প্রত্যেকটা হিসাব আপনি এখান থেকে যোগ করতে পারবেন এবং হচ্ছে রিপোর্ট থেকে এডিট করতে পারবেন। আগে হয়তো এডিট অপশনটা ছিল না, এখন এডিট অপশনটা আমরা অ্যাড করেছি। এবং প্রত্যেকটা ডাটারই হচ্ছে আমাদের যে সিস্টেমটা করা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ, কোন অ্যাডমিন কী করতেছে না করতেছে সেটা অ্যাডমিন তার ড্যাশবোর্ড থেকে দেখতে পারবে। এর পাশাপাশি এখানে
এডিট স্কুল ইনফরমেশন এখান থেকে করতে পারবে। দেন হচ্ছে ক্লাস অ্যান্ড ডিপার্টমেন্ট সেকশন প্রত্যেকটা জিনিস এখান থেকে অ্যাড করতে পারবে। অ্যাডমিশন ফর্ম কন্ট্রোলার এখান থেকে করতে পারবে। অ্যাডমিশন ডাটা। আরেকটা বিষয় খেয়াল করেছেন কি, আমরা যে হচ্ছে বিকাশ পেমেন্টটা গেটওয়েটা অ্যাড করে দিলাম, সেটা কিন্তু আমরা যদি এখন ফর্মের মধ্যে যাই, ভর্তির আবেদন ফর্মে কোথায় গেল, এখানে যদি যাই, এখন কিন্তু আমাদের বিকাশ চলে আসছে। আমি জাস্ট ডেমো পারপাসে যদি দেখাই একটা, এমনিতেই আমি এখানে ডেমো কিছু কন্টেন্ট দিচ্ছি। কন্টেন্টগুলো দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট আপনাদের পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা জাস্ট দেখাবো এটা কিভাবে আসলে কাজ করবে। প্রত্যেকটা জিনিস এখান থেকে দিলাম একটা, এখান থেকে জাস্ট ডেমো পারপাস এই ইনফরমেশনগুলো দেয়া জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আসলে পেমেন্ট গেটওয়েটা কীভাবে কাজ করে। আর এখানে ফাইলের মধ্যে একটা ইমেজ অ্যাড করে দিলাম। দেন হচ্ছে বিকাশ সিলেক্ট করে আবেদন করুনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে পেমেন্ট গেটওয়ে সংযোগ করা হয়নি, ইনভ্যালিড অ্যামাউন্ট। আচ্ছা, এটা হওয়ার কারণটা কি? এটা হওয়ার কারণ হচ্ছে আহ, একটা মজার বিষয় বলি। এখানে হচ্ছে আমরা হচ্ছে প্রতিষ্ঠানের নাম এটা দিতে হবে, অ্যান্ড হচ্ছে আবেদন ফি আমাদেরকে মিনিমাম একটা অ্যামাউন্ট তো রাখতে হবে, তাই না? তা না হলে সে পেমেন্ট গেটওয়ে কিভাবে হচ্ছে আপনার যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা হচ্ছে পেমেন্ট করবে, যার কারণে এই রোডটা আসছে। আমি আবার সিলেক্ট করি, অ্যান্ড হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম, অ্যান্ড হচ্ছে আবেদন করতেছি। তেমন ক্যাশ ধরে আছে, এবার হয়ে যাওয়ার কথা। হুম, দেখতে পাচ্ছেন আমরা অ্যাডমিশন থেকেও কিন্তু অনলাইন পেমেন্টটা নিতে পারতেছি। প্রত্যেকটা জিনিস এখানে করা। হ্যাঁ, এখান থেকে যদি আমি কেটে দেই তাহলে কি দেখাবে এখানে, একটা জিনিস দেখেন, ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে এই ডাটাটা কিন্তু অ্যাডমিশন ফর্মে যাবে না। আপনার পেমেন্ট বাতিল করা হয়েছে, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। এখানে এই ইনফরমেশনটা দেখাবে। এখানে প্রত্যেকটা জিনিস খুবই সুন্দরভাবে গুছানো আছে, আপনাদের ক্লাস রুটিন থেকে শুরু করে। আর হ্যাঁ, ছুটির দিন যেটা, এটা তো দেখানো হয়নি আপনাদের, এটা সব থেকে মজার একটা বিষয়। ক্লাস রুটিন তো দেখাইছি মনে হয়, হ্যাঁ ক্লাস রুটিন দেখাইছি, বুক রেজিস্টার, এটার প্রত্যেকটা ফিচার্স অনুযায়ী দেখাবো। এই যে হলিডে, হলিডেটা একটু দেখাই। এই যে এটা হচ্ছে হলিডে। আপনি জাস্ট ধরেন আপনার গতকালকে 25 তারিখ, আজকে 24 তারিখ, 25 তারিখে আপনার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আপনি জানেন না। এখন কি করবেন? জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন, ছুটির নামটা উল্লেখ করে দিবেন, অ্যাড করে দিবেন, শেষ। হ্যাঁ, আমি যদি আমার নামটা এখানে দিয়ে দিই অ্যান্ড অ্যাড হলিডে করি, দেন এইখানে দেখতে পারবেন কোথায় গেল, এই যে ছুটির দিন, এখানে পবিত্র ঈদে মিলাদুন্নবী আসতেছে। এখানে তখন আমার নামটা আসবে, কারণ কালকে 25 তারিখ। কারণ এই কারণে হচ্ছে আমাদের এটা এই জিনিসটা আপনি এখান থেকে খুব ইজিলি করতে পারবেন। এবং আপনার ডাটাবেস থেকে শুরু করে সব কিছু সিকিউরভাবে মেনটেন করা এবং প্রত্যেকটা জিনিস ডেভেলপমেন্ট করা আছে। এবং রেগুলার আপডেট লাইসেন্স সহ প্রত্যেকটা জিনিস এখানে থিম অপশন পেয়ে যাচ্ছেন। এবং এখানে আমরা চাচ্ছি যে আরও বেশ কিছু জিনিস আপগ্রেড করব। এর মানে কি, একটা থিমের মধ্যে জাস্ট ওয়ান থিম, এখানে কোনো প্রকার প্লাগইন নেই। আমি যদি প্লাগইন দেখাই আপনাকে, কোনো প্রকার প্লাগইন নাই, জাস্ট হচ্ছে ক্লাসিক উইডজেট একটা আছে, এই আর কি, আর কিচ্ছু না। এখন একটা ড্যাশবোর্ডের মধ্যে, একটা সিঙ্গেল ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে এত ফ্যাসিলিটি আপনি কোনো ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে পাবেন না। শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এরকম ওয়ার্ডপ্রেস থিম আপনি কোথাও পাবেন না। এবং আপনার যদি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই টাইপের ফিচার্স লাগে, এই টাইপের সব কিছু লাগে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা আছে ওটাই হোয়াটসঅ্যাপ এবং ওটাই কন্ট্যাক্ট নাম্বার, আপনি যে কোনো একটা মাধ্যমে যোগাযোগ করলেই হবে। আপনার যদি প্রয়োজন হয় এবং যদি ডেমো দেখতে চান, অবশ্যই কোডুকজোতে যাবেন, কোডুকজো.com আমাদের ওয়েবসাইট, কোডুকজো.com। আমাদের বেশ কিছু সার্ভিসেস রয়েছে এখানে, আপনি দেখতে পাচ্ছেন এখানে স্কুল আছে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম আছে, কুইক ইকম আছে। হ্যাঁ, কুইক ইকমটা আরও চমৎকার একটা ইনভেন্টরি ই কমার্স, যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন, এটা নিয়ে কথা বলছি না। এটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও টিউটোরিয়াল বানাবো। সেই ক্ষেত্রে আমাদের এখানে স্কুলটা যদি দেখি একটু, এই স্কুলটা হচ্ছে এখানে আপনি প্রত্যেকটা জিনিস এখানে পেয়ে যাবেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট ইনফরমেশন পেয়ে যাবেন। অ্যান্ড এখানে লাইসেন্স সিস্টেম, আপনি হচ্ছে সিঙ্গেল ওয়েবসাইটের জন্য
আনলিমিটেড ওয়েবসাইটের জন্য নিতে চাচ্ছেন, কোনটার জন্য নিতে চাচ্ছেন আপনি এখান থেকে নিতে পারবেন। সেই সাথে এখান থেকে ভিডিও টিউটোরিয়াল গাইডলাইন পেয়ে যাবেন, অ্যান্ড ডেমো দেখতে চাইলে ডেমো এখানে পেয়ে যাবেন, ডেমো ইনফরমেশন, আপনি ডেমোগুলো দেখতে পারবেন। অ্যান্ড কী কী ফিচার্স রয়েছে আমি হয়তো অতটা ভালোভাবে আপনাদেরকে এক্সপ্লেন করতে পারলাম না, তবে আমরা প্রত্যেকটা ফিচার্স এবং খুঁটিয়ে প্রত্যেকটা ফিচার্স আমরা আপনাদের সামনে নিয়ে আসব। এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ভর্তি ও শিক্ষার্থী ব্যবস্থার জন্য কি কি আছে, শিক্ষক স্টাফ ব্যবস্থাপনার জন্য, উপস্থিতি ব্যবস্থাপনার জন্য, ফেস স্ক্যান, অ্যাটেন্ডেন্স সিস্টেমটাও রয়েছে, কিউআর কোড। হ্যাঁ, ভালো কথা। এখানে স্টুডেন্টে যদি যাই আমি এখান থেকে স্টুডেন্ট থেকে যদি ভিউ করি এই যে আইডি কার্ডটা, স্টুডেন্টের আইডি কার্ড সম্পর্কে তো আমার বলাই হয়নি। এই আইডি কার্ডের যে স্ক্যানারটা আছে, সে এই আইডি কার্ড দিয়ে সে অ্যাটেন্ডেন্স দিতে পারবে। হ্যাঁ, তার আপনার অফিসে যদি কোনো একটা ক্যামেরা সেট করে রাখেন কোথাও, বা হচ্ছে গেটের মধ্যে জাস্ট আইডি কার্ডটা শো আপ করবে, অ্যাটেন্ডেন্স হয়ে যাবে অটোমেটিকলি। সবগুলো শিক্ষার্থীর জন্য সেম। আর সবগুলো আইডি কার্ড আপনি একসঙ্গে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সব ক্লাস যদি দিয়ে দেন, ডাউনলোডে যদি ক্লিক করেন, জাস্ট 400 জন স্টুডেন্ট আছে, সবগুলোর আইডি কার্ড একসঙ্গে এখান থেকে ওয়ান বাই ওয়ান ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড হয়ে একদম জিপ ফাইল আপনি পেয়ে যাবেন, কোন ক্লাসের কোন ডিপার্টমেন্টের আইডি কার্ড আপনি জিপ ফাইলের মধ্যে ফোল্ডারের মধ্যে ওই ক্লাস এবং ডিপার্টমেন্ট দেখতে পারবেন। ওই অনুযায়ী আপনি এগুলোকে ডিভাইডেড বা সেপারেট করে দিতে পারবেন। তো এই পর্যন্তই আজকের ভিডিও। আজকে যে ফিচার্সগুলো দেখিয়েছি, তো গত পর্বে আমরা এই ফিচার্সগুলো নিয়ে আলোচনা করব, কোনটা কিভাবে কাজ করে। তো আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন, আর আমাদের চ্যানেল কোডুকজো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।